মহরমের 10 তারিখে ওর কি গাইলেন রাব্বানা, হাই গো কি গাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যাইবো শুনিলে তার ঘটনা। বলেন মহরমের 10 তারিখে ওরে কি গাইলেন রাব্বানা, হাই গো কি গাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যাইবো শুনিলে তার ঘটনা। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, আরে তুমি জয়নাল ময়ূরনা, হাই রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। সকলে বলেন মহরমের 10 তারিখে। সকলে আমার সাথে সাথে মহব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। একটি জবান বন্ধ রাখবেন না গো, আজকের এই পবিত্র মহরম মাসের দ্বিতীয় জুমাকে আপনার আমার জীবনের শেষ জুমা মনে করিয়া গো। সকলে মায়ার সুরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা মুরব্বি বাবারা গো, আল্লাহর হাবিব বলেন গো, এই মাসটা হলো মুহররম মাস, নবীর আহলে বায়াতের মহব্বতের মাস গো। এই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে যারা ছুরি চালাইল সে হইল ইয়াজিদ। ও বন্ধু, এই মুহররম মাস আল্লাহর হাবিব বলেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। বলেন না সুবহানাল্লাহ। কিসের মতো বাবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো, নূহ নবীর কিস্তির মতো গো। কেন নৌকার সাথে তুলনা করলেন? নূহ নবীর 4 সন্তান, একজনের নাম হলো হাম, একজনের নাম হলো শামস, একজনের নাম ইয়াফসির, একজনের নাম কেনান। এই নূহ নবীর 4 সন্তান থেকে 3 সন্তান এই নৌকার মধ্যে জায়গা পাইল।
নূহ নবীর নৌকার মধ্যে তার 3 সন্তান জায়গা পাইল, আর কেনান নামের যে সন্তানটা, এই সন্তানটা এই নৌকার মধ্যে জায়গা পাইল না। এই জন্য তার 3 সন্তান বাঁচিয়া গেল। আর যে কেনান নামের যে সন্তানটা, এই সন্তানটা নৌকার মধ্যে উঠতে পারল না, আল্লাহর ধর্ম মানল না, আল্লাহর বিধানকে মানল না। এই জন্য নূহ নবী তার সন্তানকে নৌকার মধ্যে তুলল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নৌকার মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গেছে। ঠিক কিনা বলেন? এই নূহ নবীর নৌকার মধ্যে যারা উঠেছিল তারা কি বেঁচে গেছে, আর যারা নূহ নবীর নৌকার মধ্যে উঠে নাই তারা কিন্তু কেউ বেঁচে নাই। এই জন্য আমার নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো, যারা আমি আহলে বায়াতকে ভালোবাসবে তারা নূহ নবীর নৌকার মতো, নূহ নবীর কিস্তির মতো, নূহ নবীর নৌকার মধ্যে যারা উঠল তারা যেমন ভাবে বাঁচিয়ে গেল। আর আমি আহলে বায়াতকে যারা মহব্বত করবে, আমি আহলে বায়াতকে যারা মহব্বত করবে, পাকে পাঞ্জাতনকে যারা মহব্বত করবে, তারা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে গেল। বন্ধুরে আমার, আমি খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করলাম গো। এই মাসটা হলো মুহররম মাস। নবীর আহলে বায়াতের মহব্বতের কিছু কথা বলবো। বন্ধুরে আমার, আমরা এখানে যারা আসলাম গো, আমরা অনেকেই কিন্তু জানি না আসলে কি কারণে আহলে বায়াতের গলার মধ্যে ছুরি চালাইলো, কিসের কারণে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করাইলো, কিসের কারণে নবীর নাতি হুসাইন কারবালার ময়দানে গেল। এই সঠিক ঘটনাটা কিন্তু আমরা অনেকে জানি না। ঠিক কিনা বলেন? প্রধান এই মুহররম মাস আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিসের জন্য বিষ পান করাইলো এবং হুসাইনকে কিসের জন্য গলায় ছুরি চালাইলো, এই আসল মূল ঘটনাটা কিন্তু আমরা কি অনেকে জানি না। আমরা জানি যে মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন শহীদ হয়েছে, এতটুকু কিন্তু কি জানি না। এর বিষয়ে আমরা অনেকে, আমরা মুসলমান হিসাবে এই আহলে বায়াতের ঘটনা আমাদের প্রত্যেকের জানা দরকার আছে না নাই? আর একটু জবান খুলে বলেন, আছে না নাই? বন্ধুরে আমার, আমার নবী একদিন সকল সাহাবাদেরকে একসাথে করলেন, ডাক দিয়ে তো আমার সাহাবীরা গো, আমি কারবালার ময়দানের দিকে যাচ্ছি, একবার শুরু থেকে একটু মনোযোগ দিবেন তো। বন্ধুরা আমার নবী একদিন সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন ও আমার সাহাবীরা গো, আমি চলে যাওয়ার পরে, আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে 30 বছর খেলাফত থাকবে। কয় বছর? 30 বছর। বাবা একটু কথা বললেন, নবীর আহলে বায়াতের বয়ান, এখানে কোনো এদিক সেদিক করা যাবে না। ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, আমি এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে 30 বছর থাকবে খেলাফত, এরপরে হবে মুলকিয়াতের যুগ। 30 বছর খেলাফতের সময় ইসলামের প্রথম খলিফা হলো হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা হলো হযরত উমর, তৃতীয় খলিফা হলো হযরত ওসমান এবং চতুর্থ খলিফা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার মসজিদের মধ্যে একদিন নামাজের জন্য যখন ফজরের নামাজ পড়াইবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে প্রবেশ করলেন ফজরের নামাজ আদায় করার জন্য। কুফার মসজিদের মধ্যে ইভিনিং টাইমে দেখতেছে এই ফজরের নামাজের সময় কিছু নতুন নতুন মুসল্লি দেখা যাইতেছে, তাদের বড় বড় পাগড়ি ছিল এবং দাড়ি ছিল। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইবে, এক রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতের যখন প্রথম সিজদার মধ্যে গেলেন, রে আমার বাবারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে কে জানি আয়েশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিলেন। বলেন নাউজুবিল্লাহ। একটা নয়, দুইটা নয়,
এমন ভাবে করতে করতে গো 81 আঘাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজের ভিতরে পড়লেন। কুফার ময়দানে বেঈমানেরা বলেন নাউযুবিল্লাহ। এ আলী যেমন আলী তোমরা জানো নি গো, যে আলীর জন্ম হইল কাবা শরীফের ভিতরে, এই আলী যখন ছোট সমজন, তার মা ছিল কাবা ঘরের খাদেম। এই আলী যখন কাবা শরীফের মধ্যে হইলেন, আলী ওয়া করে কাঁদেও না এবং দুধ পান করে না। যখন আমার নবীর ফুল মুবারকের মধ্যে দিলেন গো, সাথে সাথে ওয়া করে কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ। আর আমার নবীর ফুল মুবারক একটু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিলেন, সাথে সাথে হযরত আলী মায়ের বুকের দুধ পান করতে লাগলেন। সুবহানাল্লাহ। তো এই আলীকে তারা ফজরের নামাজের সময় প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদার মধ্যে নতুন কিছু মুসল্লি একটা নয় দুইটা নয় 81 আঘাত করলো হযরত আলীর উপর। আলী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর আমার নবী ওই দিক দিয়ে কিন্তু বইলা গেছেন। খেলাফত থাকবে কয় বছর বাবা? 30 বছর। কয় বছর? 30 বছর। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, খেলাফত 30 বছর হওয়ার আরো 6 মাস বাকি আছে। বলেন না সুবহানাল্লাহ। 6 মাস বাকি আছে, 6 মাস। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই কুফার, এই মদিনাবাসীর কিছু লোকেরা বলতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে নাই, এই 6 মাস কে রাজত্ব করবে, কে খলিফা হবে? সকলে মিলিয়া, সকলে একসাথে বসিয়া হযরত আলীর বড় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের পঞ্চম খলিফার নাম হলো কি? হযরত হাসান। প্রথম খলিফা হলো হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা হযরত উমর, তৃতীয় খলিফা হযরত উসমান, চতুর্থ খলিফা হযরত আলী। আলী বিদায় হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে খেলাফতের বাকি আছে কয় মাস? 6 মাস। কয় মাস? 6 মাস। তো সকলে মিলিয়ে এই 6 মাসের জন্য এই হযরত আলী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মধ্যে সিংহাসনের মধ্যে বসেলেন। বলেন না সুবহানাল্লাহ। তো কিছুদিন যাওয়ার পরে, 6 মাস যাওয়ার পরে দুইটা দল হয়ে গেছে। এক দলে বলতেছে যে এই খেলাফতের যুগ শেষ, এখন আর খোলাফা নাই, এখন মুলকিয়াতের যুগ, রাজত্বের যুগ চলে আসছে। মানে 6 মাস যখন হয়েছে, 30 বছর পূর্ণ হইলো খেলাফতের। তো এখন আর খেলাফতের যুগ নাই, এখন হচ্ছে মুলকিয়াতের যুগ এবং রাজত্বের যুগ। তো এখন রাজত্বের যুগ যখন চলে আসলেন, কিছু লোক বলতেছে যে এই সিংহাসনের দায়িত্ব, গদির দায়িত্ব হযরতে আমিরে মুয়াবিয়া পালন করবে। আবার কিছু লোক বলতেছে এই সিংহাসনের দায়িত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করবে। তো দেখা যাচ্ছে দুই গোষ্ঠীর মধ্যে একটা ঝগড়া লেগে যাবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়ার দায়িত্বে কাছে আনছেন। তো আয়েশা বলছেন, দেখো এখন তো আমি সিংহাসনের দায়িত্বের মধ্যে আছি। তো কিছু লোক বলতেছে তোমাকে দায়িত্ব দেওয়ার জন্য, আবার কিছু লোক বলতেছে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য। এইভাবে দেখা যাইতেছে আমাদের দুই গোষ্ঠীর মধ্যে একটা কি ঝগড়া বিবাদ সৃষ্টি হবে। তো নবী আহলে বায়াত কিন্তু ঝগড়া বিবাদ কি করে না, চায় না। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমি আমার সিংহাসনের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তো দেওয়ার আগে কিছু শর্ত দিলেন আমিরে মুয়াবিয়া। কি দিলেন? কিছু শর্ত দিলেন। কোন শর্ত? যে হে আমিরে মুয়াবিয়া, তুমি ইন্তেকালের পরে আমি হাসান যদি বাইসা থাকি, আমি হাসান যদি বেঁচে থাকি, তো তোমার এই সিংহাসনের দায়িত্ব আমি হাসানকে দিবা। আর আমি হাসান যদি মরিয়া যায়, তো আমার ছোট ভাই হুসাইনকে দিবা। বলেন না সুবহানাল্লাহ। তো আমিরে মুয়াবিয়া বলছে যে ঠিক আছে, আমি যদি মারা যাওয়ার পরে তুমি যদি বাঁচিয়ে থাকো, তো তাহলে তোমাকে আমি খেলাফত দিব, তোমাকে রাজত্ব দিব। আর তুমি হাসান যদি বেঁচে না থাকো, তো তোমার ছোট ভাই হুসাইনকে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। তো ইন্দিমিতে নবীজি থাকার কালীন হযরত আমিরে মুয়াবিয়া খুব অসুস্থ ছিলেন। তো নবীজির দরবারে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো খুব অসুস্থ। তো আমিরে মুয়াবিয়া রে, তুমি অসুস্থ হয়েছে ঠিক আছে, তুমি কিছুদিন পরে ভালো হয়ে যাবে, কিন্তু তুমি বিবাহের পরে তোমার ঘরে একটা সন্তান হইব,
যে সন্তানটার নাম হলো এজিদ, এই এজিদে আমি আহলে বায়াতের গলার মধ্যে ছুরি চালাইলো, বলেন না নাউজুবিল্লাহ। তো আমির মুয়াবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতাম না, বিয়া করতাম না, বিয়া না করলে তো সন্তান হইতো না। ঠিক না বলেন? বলছে আমি কি করবো না, আমি বিবাহ করবো না। তো আল্লাহর মিলা খেলা কি করা যায় না, বোঝা যায় না। তো আমিরে মুয়াবিয়া কি করলেন, 80 বছরের বেশি একটা বৃদ্ধ মহিলাকে বিবাহ করলেন, বলেন না সুবহানাল্লাহ। 80 বছরের বেশি একটা বৃদ্ধ মহিলাকে বিবাহ করলেন। তো এই বৃদ্ধ মহিলার পরে আল্লাহর কুদরত, আল্লাহর মিলা খেলা, আল্লাহ মরা গাছে কি করতে পারে, ফুল ফুটাইতে পারে। তো এই 80 বছরের বেশি এই মহিলার পরে একটা সন্তান দিলেন, তার নাম হইল ইয়াজিদ। তো এই ইয়াজিদ শুরু থাকতে তার গৃহ শিক্ষক ছিল কাফেররা। তো এই হযরতে আমিরে মুয়াবিয়া দেশ রাজ্য চালাইতেছেন, রাজ্য চালাইতে 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 যখন আমিরে এই দিক দিয়া এই এজিদে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, আমিরে মুয়াবিয়া অসুস্থ হয়ে গেলেন। তো অসুস্থ হওয়ার পরে এই কুফার কিছু লোক বলতেছে ইয়ারে এজিদের, যে এই এজিদ শুনো, তোমার বাবা তো অসুস্থ, কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এটা তো কেউ বলতে পারে না। তো তুমি কি জানো নি যে তোমার বাবা যে মারা গেলে ওই রাজত্বের বার যে তুমি পাইবে না? কারা বলতেছে? কুফার লোকেরা এজিদরে বলতেছে যে তোমার বাবা যদি মারা যায় এই রাজত্ব, এই সিংহাসনের দায়িত্ব তুমি পাইবা না। তো এজিদ বলতেছেন যে আমি যদি না পাই তো এই দায়িত্ব কে পাইবে? নবীর নাতি তোমার বাবা যেদিন মারা যাইব ওই দিন থেকে এই সিংহাসনের দায়িত্ব হবে হযরতে হাসাইন, বড় ছেলে হযরতে হাসাইন। তো এজিদ বলে যে না না, এটা হতে পারে না, আমার বাবা রাজা, আমি তার সন্তান, আমার বাবা ইন্তেকালের পরে আমি রাজা হব, কিন্তু না, এটা আমি মানতে পারি না। তো হাসাইনকে কিভাবে মারতে হইব? তো এই এজিদে কি করলো, এক কুফাতিকা এক মদিনার একটা লোকের সাথে দুষ্ট করলো। কি করলো? দুষ্ট করলো। আর এই মদিনার লোক দিয়া আরেকটা মহিলার সাথে দুষ্ট পাতলো। এজিদে প্রথম যে কার সাথে দুষ্ট করলো, মদিনার একটা লোকের সাথে। মদিনার লোকের সাথে দুষ্ট করার পরে হে লোককে আরেকটা মহিলার সাথে দুষ্ট করলো। আর হে মহিলা দিয়া নবীর নাতি হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন স্ত্রী ছিলেন, তার মধ্যে যে ছোট স্ত্রী তার এত বুঝ জ্ঞান ছিল না, তার সাথে যে বুঝতে পারতেন, বান্ধবী পারতেন। তো আসা যাওয়ার মাধ্যমে আসতেছে যাইতেছে, ভালো মন্দ খাওয়াইতেছে এই মহিলাটা, যে মহিলার সাথে কি এজিদে বুঝতে পারতো। আসা যাওয়ার মাধ্যমে একদিন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলারা বিষ পান করাইলো। বিষ পান করার পরে হযরতে হুসাইন নবীর দরবারে গেলেন, ভালো হয়ে গেলেন। আরেকদিন এই মহিলা যে বান্ধবী যে থাকছে হযরতে হাসানের ছোট স্ত্রীর সাথে, আরেকদিন পান করাইলেন। ওইগুলো কি বিষের যন্ত্রণা, নবীর যে দরবারে গেছেন, ভালো হয়ে গেছেন। আরেকদিন 3 দিনের মাথায় কাজ ঘুরা করিয়া, কাজ আছে না, কাজ ঘুরা করিয়া বিষ একসাথে করিয়া শরবত বানায়া হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করালেন, বলেন না নাউজুবিল্লাহ। বিষের যন্ত্রণা যে সময় উঠছেন, হাসানের ছেলের নাম হইল গিয়া কাশেম। কাশেমকে ডাক দিয়ে বললো, হে কাশেম, আমার ছোট ভাই হযরতে হুসাইনকে ডাক দিয়ে আনো। কে বলতেছে? হাসাইন বলতেছে তার ছেলে কাশেমকে, যে তুমি আমার ভাই হুসাইনকে ডাক দিয়ে আনো, আমি মনে হয় কি এই দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকবো না। তো কাশেম দিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে আনলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কাছে আসলেন, দেখতেছেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক আস্তে আস্তে করে নীল বর্ণ হয়ে যাইতেছে। কিভাবে শহীদ হইলেন এবং এজিদ কিভাবে মৃত্যুবরণ করলেন, এই ঘটনাটা আমি আগামী সপ্তাহে বলবো। আপনারা সকলে আগে চলে আসবেন বাবা, কেননা আমাদের প্রত্যেকের নবীর আহলে বায়াতের মহব্বত আমাদের অন্তরে দরকার আছে না নাই? আমি কিন্তু প্রথমে একটা ঘটনা বললাম যে নবীর আহলে বায়াত হলো
কিস্তির মতো। যারা নবীর আহলে বায়াতকে ভালোবাসলো তারা বেঁচে গেল, কিসের থেকে বেঁচে গেল? জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। আর যারা নবীর আহলে বায়াতকে ভালোবাসে নাই তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে নবীর আহলে বায়াতের ভালোবাসা নিয়ে আমরা যদি এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জবান করে বলি আল্লাহুম্মা আমিন।